হ্যালো, আমার নাম সুকুমার আর আপনি দেখছেন আমার পাওয়ারফুল হেলথ ইনফরমেশন চ্যানেল। ওয়েলকাম আপনাকে আমার চ্যানেলে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে আসার বেল আইকনটা হিট করুন। এই ভিডিওতে আজকে 25 ডিসেম্বর। ভিডিওটা হয়তো অন্য দিন আপলোড হতে পারে, কিন্তু 25 ডিসেম্বর ভিডিওটা বানাচ্ছি। কেক আমরা প্রায় একটা দুইটা বা বড়দিন আমরা না পালন করলেও কেক প্রায় খেয়ে থাকি। সেই কেকের বেনিফিট কি কি রয়েছে, আজকে ভালো গুণ কি কি আমরা কেক থেকে পেতে পারি, সেটা আমরা ভিডিওতে ডিসকাস করব। অর্থাৎ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর আপনি যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা লাইক করুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম তো যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিম ডিম, দুধ এবং ফ্লেভার অ্যান্ড সুগার, এর সাথে সাথে হানি দেওয়া হয় ডিম কেক তৈরির ক্ষেত্রে। এবং ময়দা যেটা আমাদের মেন, সেটা হচ্ছে ডিম এবং ময়দা। এই কয়েকটা জিনিস দিয়ে তৈরি করা হয় কেক। আর সবসময় কেক মনে রাখবেন, ভালো কোয়ালিটির কেক, সেই কেক খাওয়ার চেষ্টা করবেন, তাতে গুণ আপনারা একটু ভালো পাবেন। এবং এরপরে যেটা রয়েছে আমরা ডিসকাস করব যে বেনিফিটগুলো কি কি রয়েছে। প্রোটিন এবং নিউট্রিয়েন্টস পাওয়া যায় কেক থেকে। এর সাথে সাথে যেটা রয়েছে কারণ হচ্ছে এটাতে কোকোনাট অয়েল এবং হানিও মেশানো হয় উন্নত জাতের কেকে, তাই আমাদের এত সব বেনিফিট আমরা পেয়ে থাকি। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মুডনেসকে মেনটেন করতে। অর্থাৎ আমাদের অনেকটা সময় কি হয়, আমাদের মুড অফ হয়ে যায় বা কোনো কিছু কাজ করতে ইচ্ছা হয় না, সেই জিনিসটাকে মেনটেন করতে সাহায্য করে কেক। আমরা যদি কেক খাই তাহলে আমাদের মুড অফ থেকে আমরা এনার্জেটিক হয়ে যেতে পারি। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মাইন্ডের ফোকাস এবং অ্যাটেনশন লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করে কেক। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে হার্ট, আমাদের হৃদয়ের অনেকটা বেনিফিট পাওয়া যায় এই কেক থেকে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বেটার বডি, আমাদের দেহকে বেটার করতে সাহায্য করে কেক। কিভাবে? এটাতে প্রোটিন পাওয়া যায়, কার্বোহাইড্রেট পাওয়া যায়। এই জিনিসগুলো পাওয়ার ক্ষেত্রে আমাদের বডিকে ফিট রাখতে সাহায্য করে, এনার্জেটিক রাখতে সাহায্য করে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রোভাইড ইয়োর এনার্জি মাসল অ্যান্ড মাইন্ড, অর্থাৎ আমাদের মস্তিষ্ক এবং আমাদের মাসলসকে এনার্জি দিতে সাহায্য করে কেক। এরপরে যেটা রয়েছে ব্রেনের ডেভেলপ করতেও অনেকটা সাহায্য করে কেক। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল এবং উইল পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে কেক। এরপরে যেটা রয়েছে সোশ্যাল বেনিফিট। এখন আপনারা হয়তো ভাববেন সোশ্যাল বেনিফিট কীভাবে? হ্যাঁ, সায়েন্টিফিক প্রুফ দেওয়া হয়েছে যে এটা সোশ্যাল বেনিফিট হয়। কিভাবে? কেক যখন তৈরি হয়, একটা গ্রুপ লেভেলের কেক তৈরি হয় বা গ্রুপ ওয়ার্ক। এই গ্রুপ ওয়ার্ক চলাকালীন আমাদের মেন্টালি এবং ফিজিক্যালি আমরা ফিট থাকি। মেন্টালি কিভাবে? আমরা সবার সাথে গ্রুপ ওয়ার্ক করছি, আমাদের মেন্টাল ঠিক থাকছে। এর সাথে সাথে ফিজিক্যাল, আমাদের শরীর কিভাবে কাজ করছে বা শরীর ফিট থাকছে, আমরা হাত দিয়ে কাজ করছি, এখান থেকে ওখানে জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা করছি। এর জন্য আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল দুটোই অ্যাক্টিভ হয় বা অনেকটা বেনিফিট পাওয়া যায় আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের জন্য। এরপরে যেটা রয়েছে সেটা কেকের বেনিফিট তো রয়েছে, এর সাথে সাথে অনেক নেগেটিভ সোর্সও রয়েছে। অর্থাৎ আমি রেকমেন্ড করব সপ্তাহে কেক আপনারা যদি 2 থেকে 3টা 4টা খান তাহলেই গুড বেনিফিট পাবেন। এর থেকে অতিরিক্ত যদি আপনি কেক খান তাহলে তার নেগেটিভ রিয়াকশন আপনি পাবেন, কারণ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। আর এই কার্বোহাইড্রেট কি হয় না, আমাদের শরীরের ফ্যাটকে বৃদ্ধি করতে সাহায্য করে।
এই জন্য আপনাদের রিকমেন্ড করব লিমিটে কেক খাবেন, তাহলে আপনার শরীরের ক্ষেত্রে খুব ভালো হয়। আপনি যদি ফ্যাট অনেক রয়েছে, আপনার চর্বি রয়েছে, তাহলে কেক না খাওয়াই ভালো, বা অনেক খেতে মন করলে একটু খাবেন, এটা আমার অ্যাডভাইস। আর আপনাদের যেটা জানিয়ে দিই, আমি কোনো হেলথ কনসালটেন্ট বা ডাক্তার, স্পেশালিস্ট নার্স নয়। আমি সমস্ত ভিডিও বানাই, বিভিন্ন রকম বই এবং ভিডিও গুগল ইন্টারনেটের সাহায্যে আপনাদের সাথে শেয়ার করি, অতি এক্সপ্লেন করে। আই হোপ আপনাদের এই ভিডিও ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। নিচে যদি কোনো আপনার ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন। যে কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এতটাই, আবার আসবো নতুন একটা সাবজেক্ট নিয়ে, অর্থাৎ ভালো থাকবেন। টেক কেয়ার, জয় হিন্দ।